মানব হৃৎপিণ্ড আসলে একটি শক্তিশালী পাম্প। এটি ছান্দিক গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা শরীরে রক্ত চলাচল অব্যাহত রাখে। এখন হৃৎপিণ্ডের গঠন দেখো, এটি ঊর্ধ্ব মহাশিরা, এটি নিম্ন মহাশিরা, এটি পালমোনারি ধমনী, এটি মহাধমনী, আর এই দুটি হলো করোনারি ধমনী। এখানে দেখছো এর চারটি প্রকোষ্ঠ, উপরের দুটিকে গ্রাহক প্রকোষ্ঠ ও নিচের দুটিকে প্রেরক প্রকোষ্ঠ বলে। এটি ডান অলিন্দ, এটি ডান নিলয়, এটি বাম অলিন্দ, আর এটি বাম নিলয়। ডান নিলয় থেকে পালমোনারি ধমনী বের হয়ে দুভাগ হয়ে দুদিকে ফুসফুসে ঢুকেছে। ডান ফুসফুস থেকে দুটি ও বাম ফুসফুস থেকে দুটি ফুসফুসীয় শিরা বাম অলিন্দে ঢুকেছে। বাম অলিন্দে এই চারটি ছিদ্র চারটি ফুসফুসীয় শিরার সংযোগস্থল। শরীরের দূষিত রক্ত মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। এটি সংকুচিত হলে রক্ত ডান নিলয়ে ঢোকে। এর সংকোচনে রক্ত পালমোনারি ধমনী বেয়ে এর বাম শাখা দিয়ে বাম ফুসফুসে, ডান শাখা দিয়ে ডান ফুসফুসে যায় ও পরিশোধিত হয়। ডান ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত এই দুটি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। বাম ফুসফুস থেকে একইভাবে এই দুটি শিরা দিয়ে রক্ত বাম অলিন্দে ঢোকে। বাম অলিন্দের সংকোচনে রক্ত বাম নিলয়ে আসে। বাম নিলয় সংকুচিত হলে রক্ত মহাধমনীতে যায়। এখান থেকে শাখা ধমনী বেয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হতে থাকে। ফুসফুসের মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য রক্তজালক। পালমোনারি ধমনী থেকে রক্ত এর মধ্যে দিয়ে যাওয়ার সময় ফুসফুসের বায়ুথলির বায়ুর সঙ্গে রক্তের গ্যাসীয় আদান প্রদান ঘটে। ব্যাপন ক্রিয়ায় রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ও রক্তে অক্সিজেন যুক্ত হয়। এখানে দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে ও রক্তে অক্সিজেনের অনুপ্রবেশ ঘটছে। এইভাবে রক্ত ফুসফুসে পরিশোধিত হয়। সুতরাং ডান অলিন্দ ডান নিলয়ের কাজ হলো শরীরে দূষিত রক্তকে পরিশোধনের জন্য ফুসফুসে পাঠানো, আর বাম অলিন্দ বাম নিলয়ের কাজ হলো ফুসফুস থেকে আসা বিশুদ্ধ রক্তকে সারা শরীরে পাঠানো। রক্ত প্রবাহকে একমুখী করার জন্য হৃৎপিণ্ডের চারটি কপাটিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্রিপত্র কপাটিকা, এটি দ্বিপত্র কপাটিকা। এগুলি কডিটেন্ডনির মাধ্যমে নিলয়ের মেঝের সঙ্গে যুক্ত। নিলয় সংকোচনের মুহূর্তে এই দুটি কপাটিকা বন্ধ হয়ে যায়, তখনই হৃৎপিণ্ডের লাভ ধ্বনি শোনা যায়। আচ্ছা, এখানে দেখানো হয়েছে অর্ধচন্দ্রাকার কপাটিকা, আর একটা রয়েছে অ্যাওর্টিক কপাটিকা। এই দুটি বন্ধ হওয়ার মুহূর্তে হৃৎপিণ্ডের ডাব ধ্বনি শোনা যায়। হৃৎপিণ্ডের ছান্দিক সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে এসএ নোড। এখানে উৎপন্ন বিদ্যুৎ তরঙ্গ অলিন্দের গায়ের হৃৎপেশিকে উদ্দীপ্ত করে এভি নোডে আসে। এই উদ্দীপনায় অলিন্দের সংকোচন ঘটে। এভি নোড থেকে তড়িৎ তরঙ্গ একটু বিলম্বিত হয়ে হিজের বান্ডিলের মাধ্যমে পার্কিনজি তন্তুতে সঞ্চারিত হয়। এর প্রভাবে নিলয় সংকুচিত হতে থাকে। স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষের 1 মিনিটে প্রায় 72 বার হৃদস্পন্দন ঘটে। প্রতিটি হৃদস্পন্দন প্রায় 0.8 সেকেন্ড স্থায়ী হয়। এর মধ্যে 0.1 সেকেন্ড অলিন্দের সংকোচন ও পরবর্তী 0.7 সেকেন্ড অলিন্দের প্রসারণ ঘটে। অলিন্দ সংকোচনের পরমুহূর্তেই 0.3 সেকেন্ড ধরে নিলয়ের সংকোচন ও পরের 0.5 সেকেন্ড নিলয়ের প্রসারণ ঘটে। এখানে দেখছো হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ কিভাবে ছন্দবদ্ধভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে সমস্ত শরীরে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করছে।